আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আয়োডিন সম্পর্কে কিছু আলোচনা করব এবং আয়োডিনের বিস্ময়কর উপকারিতা সম্পর্কে আমরা সংক্ষেপে জানব। তো তার আগে ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলে নিই। আয়োডিন একটি ট্রেস মিনারেল। এটা কিছু পরিমাণ বা স্বল্প পরিমাণে আমাদের শরীরে অত্যাবশ্যকীয় উপাদান বা মিনারেল হিসেবে ব্যবহৃত হয় এবং এর অন্যতম সোর্স হচ্ছে সমুদ্র। এবং সমুদ্রের মধ্যে যে সিউইড বা সামুদ্রিক শৈবাল থাকে সেখানে সবচেয়ে বেশি পরিমাণে আয়োডিন সংরক্ষিত থাকে। এছাড়া সামুদ্রিক মাছে আপনার আয়োডিন পাই এবং আয়োডিনের সমুদ্র তীরবর্তীতে আয়োডিন এটা যেহেতু হ্যালোজেন জাতীয় মৌল, তো এটা সমুদ্র তীরবর্তীতে এসে এটা সমুদ্রের যে তীরবর্তী যে জমি সেখানে আয়োডিন বেশি পাওয়া যায় এবং সেখানকার ফলশ্রুতিতে গাছপালা থেকে আয়োডিন গাছপালাতেও আয়োডিন বেশি পাওয়া যায় এবং সেখানকার মানুষদেরও আয়োডিন অনেক প্রাচুর্যতা থাকে যেহেতু তারা সামুদ্রিক মাছ খায় এবং সেখানকার শাকসবজি গাছপালাতেও আয়োডিন পর্যাপ্ত পরিমাণে থাকে। তো আয়োডিন এমন একটি মিনারেল যেটার ঘাটতি হলে অনেক সমস্যা দেখা দেয়। তো WHO যে রেকমেন্ডেশন দিয়েছে ডেইলি অ্যালাওয়েন্স RDA যেটা বলে, এটা 150 মাইক্রোগ্রাম পার ডে, বাট এটা আমাদের থেরাপিউটিক ইউজের থেকে ফার লো। হ্যাঁ, সবচেয়ে বেশি আয়োডিন কনজিউম করে সারা ওয়ার্ল্ডে জাপানি পিপল এবং তারা প্রায় নিয়ার অ্যাবাউট 12.5 to 13.5 মিলিগ্রাম পার ডে আয়োডিন কনজিউম করে এবং সিউইডের মাধ্যমে বেশি করে। তো এবং দেখা যাচ্ছে যে তাদের স্টাডিতে তাদের বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি তারা অনেক কম এবং তারা অনেক ওয়ার্ল্ডে অনেক অন্যতম একজন মানে হেলদি পপুলেশন, হেলদি পিপল হিসেবে তারা বিবেচিত হয়। তো যাই হোক, সেই অনুযায়ী ডক্টর ডেভিড ব্রাউনস্টেইন এমডি ওনার একটা অসাধারণ বই আয়োডিন, ওয়াই ইউ নিড ইট, ওয়াই ইউ কান্ট লিভ উইদাউট ইট, এই বইটি আমি সবাইকে পড়ার অনুরোধ করছি। অবশ্যই যারা চিকিৎসকরা দেখছেন তাদেরকে আমি আরও স্ট্রংলি রেকমেন্ড করছি বইটি পড়ার জন্য। তো যাই হোক, আপনারা সময় করে পড়ে নেবেন। তো আয়োডিন বেনিফিট সম্পর্কে কিছু আলোচনা করি। তো আমরা সবাই কম বেশি জানি যে আয়োডিনের প্রধান কাজ হচ্ছে যে থাইরয়েড হরমোন তৈরি করা। থাইরয়েড হরমোন T3 T4 তৈরি করতে আয়োডিন প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে এবং থাইরয়েড হরমোন আয়োডিনের ঘাটতিতে থাইরয়েড হরমোনের যে অনেকগুলো ডিসঅর্ডার হয়, এর মধ্যে হাইপোথাইরয়েডিজম তো ডেফিনেটলি হয়, বিকজ আয়োডিনের ঘাটতি থাকলে হরমোন তৈরি হয় না, এই জন্য হাইপো মানে কম হরমোন তৈরি হয়। এবং হাইপোথাইরয়েড নিয়ে কী কী সমস্যা হয় সেটা আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, সেটা আপনারা দেখে নেবেন। আর এছাড়া থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটির মধ্যে অন্যতম যেটা হচ্ছে অটো ইমিউন থাইরয়েড ডিজিজ, এর মধ্যে অন্যতম আছে গ্রেভস ডিজিজ এবং হাশিমোটো ডিজিজ। তো এই দুটো ডিজিজেও আয়োডিন ডেফিসিয়েন্সি হলে এটা সমস্যাগুলো দেখা দেয়। তো অটো ইমিউন ডিজিজ মানে কি? অটো ইমিউন ডিজিজ মানে যখন বডির স্বাভাবিক কোষকে যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন চিনতে পারে না বা একে ফরেন হিসেবে বিবেচনা করে বা বহিরাগত হিসেবে বিবেচনা করে, তখন তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, তখন সেই অ্যান্টিবডিটা তার যখন অ্যাকশানে যায় তখন সেটা অত্যাধিক পরিমাণে তার ফাংশনগুলো জেনারেট করে। তো এইভাবে অটো ইমিউন থাইরয়েড ডিজিজের সূত্রপাত এবং বিভিন্ন গ্রেভস ডিজিজ এবং হাশিমোটো ডিজিজ এই দুটো কমন। তো এই থাইরয়েড আয়োডিনের রিসেপ্টর প্রত্যেকটা কোষেই আছে এবং সবচেয়ে লার্জেস্ট অ্যামাউন্ট আয়োডিন জমা থাকে থাইরয়েড গ্ল্যান্ডে। এছাড়া যেটা বলছিলাম যে আয়োডিন হচ্ছে তারপর গ্ল্যান্ডগুলোতে, যেমন সেকেন্ড লার্জেস্ট জমা থাকে হচ্ছে ব্রেস্টে, ওভারিতে, প্রোস্টেট গ্ল্যান্ডে, হ্যাঁ, তো প্যারোটিড গ্ল্যান্ডে। বডিতে যেখানে গ্ল্যান্ড আছে সেখানে আয়োডিন বেশি পরিমাণে থাকে, জমা থাকে। তো এই জন্যে আয়োডিনের অভাবে গ্ল্যান্ডগুলো সোয়েলিং হয়ে যায়। ঠিক আছে, ওরা আয়োডিন সাক করার জন্য বেশি হাইপারট্রফি হাইপারপ্লেসিয়া হয়ে তারা সাইজে বড় হয়ে যায়। তো এটা একটা সিমটম। তো আয়োডিনের এবং আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে আয়োডিন প্রত্যেকটা কোষে রিসেপ্টর যেহেতু আছে এবং সেখানে সেটা একটা গাইড হিসেবে রোল প্লে করে, মানে হরমোনগুলোকে কে কোথায় কিভাবে কাজ করবে সেই দিক নির্দেশনা আয়োডিনের উপস্থিতিতে তারা ঠিকমতো করতে পারে। তো আয়োডিনের এরকম একটা ডিসিসিভ রোল প্লে করে, যে কারণে আয়োডিনের অভাবে একটা বিশৃঙ্খলা বা কেওয়াজের সৃষ্টি হয়। ঠিক আছে, তো আয়োডিন খুব গুরুত্বপূর্ণ একটা মিনারেল। সেকেন্ড যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে আয়োডিনের অভাবে বা বিভিন্ন ধরনের সিস্ট তৈরি হয়, হ্যাঁ, বা আয়োডিনের যখন পর্যাপ্ত আয়োডিন থাকে তখন সিস্টগুলো ছোট হয়ে আসে। ঠিক আছে,
তো আয়োডিন এটা একটা গুরুত্বপূর্ণ একটা উপকারিতা। এবং ডক্টর ডেভিড ব্রাউনস্টেইন এই বইটা পড়লে দেখবেন ওনারা প্রায় মোর দেন 6000 পেশেন্টের উপরে ওনাদের স্টাডি আছে, ডক্টর ডেভিড ব্রাউনস্টেইন, ডক্টর গাই আব্রাহাম। হ্যাঁ, তো ওনাদের যে রিসার্চ সেটা দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, টেস্টিস ক্যান্সার, হ্যাঁ, তারপর থাইরয়েড ক্যান্সার, এখানে আয়োডিন রিপ্লেসমেন্ট করার পর ইভেন অনেক ক্ষেত্রে ক্যান্সারগুলো পরিপূর্ণ ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা রিভলিউশনারি আসলে একটা ব্যাপার। তো এটা তারা এই ডোজটা তারা ঠিক করেছে ওই জাপানি পিপলের উপর ভিত্তি করে। জাপানি পিপলের ডেইলি অ্যালাওয়েন্স, ডেইলি তারা 12.5 থেকে 13.5 মিলিগ্রাম আয়োডিন কনজিউম করছে, যেটা ডাব্লিউএইচও আরডি এর তুলনায় 100 গুণেরও বেশি। ঠিক আছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা রিসার্চ। তো আয়োডিনের অভাবে যেটা বলছিলাম যে বডিতে বিভিন্ন জায়গায় সিস্ট হয় এবং বিভিন্ন ধরনের ক্যান্সার, স্পেশালি গ্ল্যান্ডের ক্যান্সারগুলো হচ্ছে, এবং আয়োডিন রিপ্লেসমেন্ট করলে সেটা ছোট হয়ে আসছে। ঠিক আছে, তো আয়োডিন আরেকটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, সেটা আয়োডিন আমাদের শরীরে বিভিন্ন সময় মোল বা স্কিন ট্যাগ হয়, যেটা আয়োডিন আয়োডিন রিপ্লেস করলে সেই স্কিন ট্যাগগুলো ডিসঅ্যাপিয়ার করে যায়। অথবা আপনি লোকালি ওখানে যদি আয়োডিন অ্যাপ্লাই করেন, তাহলে আপনার স্কিন ট্যাগগুলো অনেক ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে ডিসঅ্যাপিয়ার করে যায়। এবং অনেক ক্ষেত্রে এখানে একটু গার্লিক বা রসুনের রস যদি লাগানো যায়, দিয়ে যদি একটা কোনো কিছু দিয়ে মাইক্রোপোর বা ওয়ান টাইম দিয়ে যদি এটা একটু অ্যাডহেসিভ কোনো কিছু দিয়ে যদি এটাকে ঢেকে রাখা যায়, তাহলে উইদিন 24 আওয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা চলে যায়। ঠিক আছে, আর আমাদের জানি যে আয়োডিনের সাথে ইনফেকশনের ওতপ্রোতভাবে জড়িত, এবং জেনিটাল ট্যাগ বা জেনিটাল ওয়ার্ডস, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আয়োডিন খুব এখানে খুবই অসাধারণ কাজ করে। আয়োডিনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এটা ডিটক্সিফাই করে আমাদের বডিতে যে হেভি মেটাল আছে, যেমন মার্কারি, লেড, ফ্লোরাইড অ্যান্ড ব্রোমাইড। ঠিক আছে, তো এখানে রিসার্চে দেখা গেছে যখন আয়োডিন সাপ্লিমেন্ট স্ট্রংলি দেওয়া হয়, তখন এই ইউরিন দিয়ে আমাদের এই হেভি মেটালগুলো বেরিয়ে আসতেছে। ঠিক আছে, এগুলো মেজার করা হয়েছে, তো এগুলো ডকুমেন্টেড। হ্যাঁ, তো এবং সবচেয়ে বেশি দেখবেন যে ফ্লোরিন এবং ব্রোমিন এই দুইটা যত বেশি হয় তত কিন্তু বডিতে আয়োডিনের ঘাটতি হয়। তো ফ্লোরিন সাধারণত টুথপেস্টে ফ্লোরিন বেশি থাকে, আর ব্রোমিনটা আসলে এখন খুব বেশি পরিমাণ ব্যবহার হচ্ছে। যেমন 1970 সালের আগ পর্যন্ত বেকারি ইন্ডাস্ট্রিতে আটা বা এই জাতীয় জিনিস তৈরি করতে আয়োডিন অ্যাড করা হতো, কিন্তু 1970 সালের পরে এটা অজানা কারণে আয়োডিনের পরিবর্তে ব্রোমিনে কনভার্ট করা হয়েছে। মেবি এটা হয়তো সস্তা পড়েছে এরকম বিষয়। তো সেটার ফলশ্রুতিতে তারপর থেকে এই ব্রোমিনগুলো যে আয়োডিনের জায়গাগুলো, রিসেপ্টরগুলোকে জায়গা দখল করছে এবং আয়োডিনগুলোকে এটা ছুটিয়ে দিচ্ছে, হ্যাঁ, যে ডিসপ্লেস করে দিচ্ছে, যে কারণে আমাদের বডিতে আয়োডিন ঘাটতি কন্টিনিউয়াস হচ্ছে। এছাড়া ব্রোমিন অন্যান্য অনেক সোর্স আছে, বিভিন্ন অ্যারাসল জাতীয় ওষুধ যে নিচ্ছি সেখানে আছে, পেস্টিসাইডে আছে, তারপরে বিভিন্ন গার্মেন্টস প্রোডাক্টে আছে, বিভিন্ন মানে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন উপাদানের মধ্যে ব্রোমিন অনেক বেশি পরিমাণে ব্যবহার হয়, এবং লেড, মার্কারি তো আছেই। তো এগুলো আয়োডিন রিপ্লেস করলে এই হেভি মেটালগুলো শরীর থেকে বেরিয়ে যায়, এটা একটা অসাধারণ উপকারিতা। এছাড়া আয়োডিনের আরেকটা গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে স্কার রিজেনারেশন। কোথাও কেটে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ক্ষতটা রিপেয়ার হয় না বা অ্যাব্রো থ্যাব্রো হয়ে থাকে, ঠিক মতো এটা জোড়া লাগে না বা স্কার ক্ষত তৈরি হয়ে থাকে। তো সেখানে আয়োডিন অ্যাপ্লাই করলে সেই ক্ষতগুলো ক্লিয়ার হয়ে যায়। আমরা যেমন সার্জারিতে পভিসেপ বা পভিডন আয়োডিন ব্যবহার করি, এটা অনেক আগে থেকেই। আয়োডিন কিন্তু অ্যানশিয়েন্ট একটা মেডিসিন, এটা প্রায় এটার হিস্ট্রি 200 বছরের উপরে। হ্যাঁ, খুব বেশি পরিমাণে আয়োডিন ব্যবহার করা হতো, কিন্তু লাস্ট 50 ইয়ার্স, হ্যাঁ, ডাক্তাররা বা আমরা চিকিৎসকরা এটা আয়োডিনের যে জাস্ট এই সার্জিক্যাল কিছু বা ড্রেসিং বা সার্জিক্যাল কিছু ব্যবহার করা ছাড়া আয়োডিনের ব্যবহারটা কিন্তু আমরা প্রায় ভুলেই গেছি। ঠিক আছে, এবং এটা ব্যবহারটা খুব কম হচ্ছে। বাট ইউনিভার্সালি 1950 সালের আগে, অ্যান্টিবায়োটিক আবিষ্কার হওয়ার আগে বা অ্যান্টিবায়োটিকের প্রারম্ভিক অবস্থাতেও আয়োডিন অনেক বেশি পরিমাণে ব্যবহার করতে, এবং এটা প্রথম চয়েস ছিল চিকিৎসকদের। তো আয়োডিনের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে মানসিকভাবে এটা আমাদের ডিপ্রেশনকে কমিয়ে দেয়। তো এটার এছাড়া মানসিক আরও কিছু রোগ আছে, যেমন অটিজম, এডিএইচডি, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলোকেও আয়োডিন রিপ্লেস করলে এগুলো ডকুমেন্টেড, যেটা কমে যায় বা অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়।
তো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। মেবি এটার ব্যাখ্যা হচ্ছে যে এটা থাইরয়েড হরমোন প্রোডাকশন করে, এবং থাইরয়েড হরমোন আমরা জানি যে যখন সাফিসিয়েন্ট প্রোডাকশনে যায় তখন এই মুড আপলিফট বা মেন্টাল ডিপ্রেশন চলে যায়, এবং আমাদের যেই নিউরোট্রান্সমিটারগুলো আছে সেগুলো সঠিকভাবে কাজ করে। এই এই মেকানিজমগুলোতে মাধ্যমে আমাদের এই এডিএইচডি, তারপর হচ্ছে আমাদের ডিপ্রেশন, মানসিকভাবে মেমোরি লস হয়ে যাওয়া, ঠিক আছে, কনসেন্ট্রেশন কম হওয়া, এই বিষয়গুলোতে বা বিষণ্ণতা, এই বিষয়গুলোতে আয়োডিন খুব জোরালো ভূমিকা পালন করে। এছাড়া আয়োডিন আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আমাদের প্যারোটিড যে গ্ল্যান্ড আছে, যে এখানে কানের সামনে যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, এখানে যে স্টোন হয়, তো প্যারোটিড গ্ল্যান্ডের মাধ্যমে অন্যতম কাজ হচ্ছে স্যালাইভা তৈরি করা, ঠিক আছে। তো প্যারোটিড গ্ল্যান্ডের এখানে স্টোন হলে স্টোনটা আয়োডিন অ্যাপ্লাই করলে বা ওরালি আয়োডিন গ্রহণ করলে, সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করলে, এই প্যারোটিড গ্ল্যান্ডের স্টোনগুলো শ্রিঙ্ক করে যায়, ছোট হয়ে যায়, অনেক সময় মিশে যায়। আর অনেকের ক্ষেত্রে মেনোপজের সময় অথবা যাদের অনেক সময় ওভারি ফেলে দেওয়া হয় বিভিন্ন সময়, তো তাদের হট ফ্লাশ হয়। তো হট ফ্লাশ হয়, তো এই হট ফ্লাশ রিডিউস করার জন্য বা ইস্ট্রোজেন যখন কোনো কারণে যদি ইস্ট্রোজেন পরিমাণ শরীরে বেড়ে যায়, ঠিক আছে, সেটাকে ব্যালেন্সিং করার জন্য আয়োডিন ব্যবহার করা হয়। তো ইস্ট্রোজেনের টক্সিক ইফেক্ট, হ্যাঁ, যে বিভিন্ন সময় ইস্ট্রোজেন বেশি হয়ে গেলে আমাদের মহিলাদের ব্রেস্টের সাইজ বড় হয়ে যায়, তখন আয়োডিন ডিমান্ড শরীরে বেশি ক্রিয়েট করে। তো ইস্ট্রোজেন বেশি পাওয়া গেলে ওভারিয়ান সিস্ট হয়, ইস্ট্রোজেন বেশি হলে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হয়। তো রিসার্চে বা গবেষণায় দেখা গেছে যখনই আয়োডিন রিপ্লেস করা হয় তখন এই সমস্যাগুলো খুব দ্রুত ওভারকাম করে, ঠিক আছে। তো ইস্ট্রোজেনের আধিক্য বা মানে অপ্রতুলতা বা মানে অত্যাধিক তৈরি হওয়াটা, অপ্রতুলতা বলবো না, মানে এখানে যে অত্যাধিক যে প্রোডাকশন সেটাকে প্রিভেন্ট করে বা সেটাকে ব্যালেন্সে নিয়ে আসে আয়োডিন, ঠিক আছে। আর এটা হচ্ছে লাস্ট যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে সিস্টিক অ্যাকনি, মানে ব্রণ হয় এবং সিস্টিক, হ্যাঁ, একটু পানি পানি জাতীয় যে ব্রণ হয়, পেইনফুল, সেটাও আয়োডিন লোকালি অ্যাপ্লাই করলে উইথ মানে এর সাথে যদি গার্লিক বা রসুন যদি পেস্ট করে এর সাথে আয়োডিন মিক্সড করে যদি লাগানো হয়, তাহলে যে কোনো সিস্ট বা ট্যাগ, তারপরে হচ্ছে আপনার মোল, অ্যাকনি, সেগুলো খুব ভালো রেসপন্স করে, ঠিক আছে। তো আয়োডিনের এই সংক্ষেপে কিছু কথা বললাম। তো এটা নিয়ে আসলে বিস্তারিত ধাপে ধাপে প্রত্যেকটা সেগমেন্ট নিয়েই মেডিকেলীয় গবেষণার রিসার্চগুলো আমি চেষ্টা করব পরবর্তীতে সময় সুযোগ পেলে এটা আলোচনা করার। তো আজকে একটা ওভারভিউ আলোচনা করলাম। তো আশা করি সবাই যারা শুনেছেন উপকৃত হয়েছেন। তো আমাদের চ্যানেলটা সবার শেষে একটু বলে যাই যে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সমর্থন সাপোর্ট পেলে আমরা পরবর্তীতে আরও ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো আর এই ভিডিওগুলোর কন্টেন্টগুলো আপনাদের যদি ভালো লাগে এবং উপকার পান, তাহলে এটা বেশি বেশি জনস্বার্থে শেয়ার করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।